পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে আমরা দেখতে পারি যে অনিয়ম, দুর্নীতি এবং দালালদের ছত্রছায়ায় সাধারণ রোগীরা নিরাপত্তাহীনতায় ভোগে। যে কটা দালাল আছে, দালাল মুক্ত মেডিকেল চাই, দালাল যেন একটাও না থাকে। ওনাকে মহিলা এবং পুরুষ মিলে ওনাকে মারছে, আর যে মারছে সজল আর সজলের ওয়াইফ, ওনারা মেডিকেল ক্লিনিকে দালাল। ওনারা ফাতেমাতে, যত সময় ফাতেমাতে, এখানে তো প্রত্যেকটা ক্লিনিকে দালাল আছে। হ্যাঁ, এরাই এই মেডিকেল চালায়। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজকে সকালবেলা একটা ঘটনা ঘটেছে যে যখন জরুরি বিভাগে একজন চিকিৎসা সেবা নিতে গিয়েছে, সেখান থেকেও কিন্তু দালালদের হাতে একজন মার খেয়ে কিন্তু সেখানে তাকে আটকে রাখা হয়েছে। সে কিন্তু বাইরে বের হতে ভয় পাচ্ছে, কারণ তার জীবনের সে নিশ্চয়তা পাচ্ছে না। এখানে আসলে আসলে সাধারণ মানুষ মেডিকেলে সুস্থতা এবং চিকিৎসা নিতে এসে জীবনের নিরাপত্তাই পায় না। এমনই অভিযোগ, নানান অভিযোগ দেখতেছি। এই যে দালালরা সব লাইন ধরে বসে আছে, এগুলা ক্লিনিক, ব্যাঙের ছাতার মতো এখানে কিন্তু ক্লিনিক বাণিজ্য হয়, এগুলো দেখার আসলে কেউ নাই। পাতলাকে ছোট্ট করে মহিলাটা দুধের কান্দা বাড়ি আমাকে মেরে গেল, মেডিকেলের ভিতরে এসে মেরে গেল। আমাকে মারছে ওর স্বামী, ওই মহিলাটার স্বামী। আর মেডিকেলের বাইরে অনেক মানুষ আমাকে মারার জন্য দাঁড়িয়ে আছে। মেডিকেলের ওই যত রুগী আসে সব রুগীগুলো হাত ধরে ক্লিনিকে নিয়ে যায়। আমাদের চা দালাল মুক্ত মেডিকেল থাক। আমার স্বামী আছে, আর কলার ধরেছে, ধরে মারতে লাগিছে। তখন আমি করছি কি করতে জানো না, শুনে না, মারতে আসছে চোখে। তারপরে হচ্ছে ইয়া করছে, ওই মেয়ে এত বড় একটা কাটলিয়ে তখন আমাকে মারতে আসিছে। মেলা মানুষ দেখেছে এখানে মেডিকেলে। আমাকে আমার স্বামী তাই আমাকে মারতে আসিছে। আমি কার্ড তুলে নিয়ে ওই আমাকে যখন খারাপ ব্যবহার করে, তখন আমি কার্ড না, তখন আমি ওর বউয়ের বলি যে কি ব্যাপার, আপনি হচ্ছে কি আপনার স্বামী এরকম ধরনের ব্যবহার করছে, আপনি কেন হচ্ছে কি তাকা থেকে দেখছেন। ওর বই আমাকে বলছে যে হচ্ছে কি আমার স্বামী এরকম ধরনের কাজ করে না। আমি কই আপনি আমার বউয়ের সাথে ঝামেলা করলেন, ওই দালাল ওই কথা দুই কথা হয়তো আমার কলার ধরে দিয়ে। আমি করছি আপনি বাইরে আসেন, আমার কলার ধরে আমার হিসাবে খামটাম করে দিছে। আমি করছি আপনি বাইরে আসেন, আপনার সাথে কথা বলবো। ওই কিসের কথা সাথে বলবো, তোকে আমি দেখিয়ে নেবো, আমার পেটে আর্মি চাকরি করে, তোকে আমি মেরে ফেলবো, বিভিন্ন হুমকি দামকি দেয়। তো ভিডিও আছে, তো দেখিছে আমি ওনার কলার ধরেছি, ও আমার কলার ধরেছে, এ পর্যন্তই, ঠিক আছে। আর বাদ বাকি লোকজন এসে আসি করছে সরল ছাড়ি দাও, আমি ছাড়ি দিছি, এছাড়া আমি আর কিছু করিনি। ওই ভাইয়ের কলার ধরে লাগছিল সব টাইমে, তখন আমি আবার এদিকটা নিয়েছি যে ভাই আপনাকে মারি ফেলা দিবে, এদিকে এসে দালাল মুক্ত মেডিকেল চাই আমরা। মিয়া সাল বেটা সাল সব দালাল টাইনি লিয়া চলে যায় ক্লিনিকে, যায় ওই ডায়াবেটিস পরীক্ষা করতে যাও, প্রেসার পরীক্ষা করতে যায়, এসব করে মেয়েরা, ওরাই জোর বেশি। আজকে কি ঘটনা ঘটছে? আজ যাই শালা যাইছে একটা মারামারি মারতে লাইছে, সেই মাইরি জোর করতে নাকি বাঁচিছে। একজন গাইনি ছাড়া আসেনি বলে আমার খাকিনি 500 টাকা দণ্ড দিয়েছে আমাকে, মিলন খন্দকারের কাছে নিয়ে যায়। আমরা চাই এটা দূর করতে, দালাল মুক্ত চলে যাক। আমরা এসব ছাড়ের কাজ দেখাবো। আমার প্রত্যেকটা মেডিকেলের কর্মকর্তা কর্মচারীরা এই দালালের সঙ্গে জড়িত আছে। মেয়েটার নাম তৈমা, ওনার হাজব্যান্ডের নাম সজল, ঠিক আছে। দীর্ঘদিন যাবৎ ওই তৈমার নামে এবং সজলের নামে অনেক অভিযোগ আছে মেডিকেল কর্তৃপক্ষের কাছে। মেডিকেলে যত দালাল আছে এরা সব এক যার সঙ্গে লাগুক, এরা সবাই মিলে আসে। পুঠিয়াতে যেই কর্মকর্তায় আসুক, তারা কিন্তু আসলে ঘুষ বাণিজ্য নিয়ে এখানে ব্যস্ত থাকে। যেমন আমরা দেখতে পাই মেডিকেলের যে নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্নিত, এগুলো আসলে দেখার মতো কেউ নাই। তারা যেই আসে ঘুষ বাণিজ্য করতে এখানে ব্যস্ত থাকে। আমরা আপনাদেরকে আরো দেখাবো, মেডিকেলের ভিতরে আমরা এখন ঢুকবো, এবং এখানে তারা ব্যানার দিয়ে দিয়েছে যে সাংবাদিকের জন্য, যদি সাংবাদিকেরা ঢুকতে চায় তাহলে তাদের অবশ্যই তাদের পরামর্শ নিতে হবে। বেসরকারি বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক দালালদের দৌরত্বের ব্যাপারে পুঠিয়া, দুর্গাপুর, বাঘা ও চারঘাট উপজেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি এস.এম. আব্দুর রহমান জানান, আমাদের প্রতিষ্ঠানের কেউ হাসপাতালে যায় না, যদি যায় তবে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। আমরা ক্লিনিক মালিক সমিতি থেকে বারংবার চেষ্টা করেছি এবং আমাদের কোনো দালাল হাসপাতালে যাবে না আমরা বলে দিচ্ছি, এবং অনেক সময় যারা গেছে অনেক সময় আমরা তাদেরকে জরিমানাও করছি। অতএব আমরা এর পক্ষপাতী নয়, আইনগত যেভাবে ব্যবস্থা হবে সেভাবে ব্যবস্থা নেবে। তবে ঘটনার প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুল হাসান শাওনের বক্তব্য নিতে চাইলে তিনি আপত্তি জানান। এই যে রোগীরা আসে মার খাচ্ছে স্যার, এর আগেও আমরা দেখলাম যে আমি আপনার সাথে তাহলে পরে কথা বলি, আপনি একটা দিকে আসেন, ঠিক আছে? আমরা একটা সিচুয়েশন হচ্ছে তো রিভিউ করছি। তাহলে এই বিষয়ে যদি 1 মিনিট বলতেন। বললাম তো একটা সময় আসেন, ওই সময় দিলাম। আমরা একটু সিচুয়েশনটা দিতে করি। সার্বিক ব্যাপারে রাজশাহী জেলা সিভিল সার্জন ডাক্তার
SIM রাজিউল করিম যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পুঠিয়া মহাদের সাথে কথা বলবো না, এবং এই বিষয়ে এটা অবশ্যই গ্রহণযোগ্য না, এটা আমরা কোনোভাবেই গ্রহণ করবো না। বিষয়টা আমি একটু শুনলাম আপনার কাছ থেকে, আমি ওনার কাছে আমি ওখানে একটু ফোনে যোগাযোগ করি ওনাদের সঙ্গে, আসলে কি ঘটনা ঘটছিল, কি প্রেক্ষিতে ঘটনা ঘটলো, আমি একটু তথ্যগুলো সংগ্রহ করি, এবং এগুলো দালালদের দৌরাত্ম আমরা কোনোভাবেই গ্রহণ করবো না, কোনোভাবেই আমরা অ্যাকসেপ্ট করবো না, এটা কোনোভাবেই প্রশ্রয় দিব না আমরা। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুল হাসান শাওন সাংবাদিকদের বক্তব্য দিতে কেন আপত্তি জানায় এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন জানান, আমার অসুবিধা নাই, আপনার যদি যে কোনো বিষয়ে আপনাদের তো মানে একটা বক্তব্য আপনি চাইতেই পারেন, সেটা আমরা যে কোনো সমস্যা যদি কোনো কিছু ঘটে থাকে সেখানে, তাহলে সেটা যেন আর না ঘটে সে বিষয়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এটা তো প্রতিষ্ঠান প্রধান হিসেবে অবশ্যই সবারই দায়িত্ব এটা, যে আমার ঠিক আছে ভাই, আমি অবগত হইলাম, নেক্সট যেন এই ঘটনা না ঘটে আমি বিষয়ে তৎপর হবো এবং দেখবো বিষয়টা। সাধারণ মানুষ এখন পুঠিয়াতে আসতে ভয় পায়, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে ভয় পাচ্ছে। 50 শয্যা বিশিষ্ট এই মেডিকেল, অথচ সেখানে রোগীরা নিরাপদ নয়। রকিবুল হাসান রকি, দৈনিক সানশাইন, রাজশাহী।